মাত্র 1 ঘন্টার মধ্যে তোমরা যেটা চাইবে সেটা পেতে পারো যদি আজকের ভিডিওতে যে নিয়মটা আমি শেখাচ্ছি সেই নিয়মটা ম্যানিফেস্টেশন টেকনিক করার সময় ফলো করো। খুব সহজ নিয়ম, কিন্তু বহু মানুষ করতে পারে না। কিন্তু তুমি যদি করতে পারো তাহলে মাত্র 1 ঘন্টায় তুমি যেটা চাইবে সেটা পাবে। দেখো, একটা সিম্পল বিষয় লক্ষ্য করেছো যে যে মানুষগুলো ভালোবাসার পিছনে দৌড়ায় না সেই মানুষগুলোর জীবনে একাধিক ভালোবাসার মানুষ আসে, আর যে মানুষটা একজন ভালোবাসার মানুষের পিছনেই ছুটে বেড়ায় সেই মানুষটাকে পাবার জন্য, সেই মানুষটাকে ভালোবাসার জন্য, সেই মানুষটাকে ভালো রাখার জন্য দিনের পর দিন নষ্ট করে, সেই মানুষটা ভালোবাসা পায় না। কেন এটা হয় কখনো ভেবে দেখেছো? আবার ধরো একটা ছেলে যে সারা বছর তেমন ভাবে পড়াশোনা করে না, মোটামুটি যেটুকু করতে হয় সেটুকু করে, বাকি সব সময়টাই সে খেলাধুলো করে সময় কাটিয়ে দেয়। আর আরেকজন ছেলে যে সারা বছর বইয়ে মুখে করে থাকে, সারা বছর পড়াশোনা করছে, কিন্তু দুজনের রেজাল্ট অ্যাভারেজ একই রকম। তাহলে যে ছেলেটা সারা বছর ধরে পড়াশোনা করছে কেন সে ভালো রেজাল্ট করতে পারছে না, আর কেন যে ছেলেটা অল্প পড়ে ছেড়ে দিচ্ছে সেই ছেলেটা ভালো রেজাল্ট করতে পারছে? কখনো ভেবে দেখেছো? একটি ছেলে যে সারা জীবন অনেক কষ্ট করে চাকরি পাওয়ার চেষ্টা করছে, সে খুব একটা চট করে চাকরি লাগাতেই পারছে না। কিন্তু এরকম অনেক খবর অনেক আশেপাশে শুনেও থাকবে যে একটি ছেলে যার তেমন কোনো মেন্টালিটি ছিলই না, যার তেমন কোনো রকম ভাবনা চিন্তাই ছিল না, কিন্তু সে জাস্ট এক্সামটা দিয়েছে, ক্র্যাক করে ফেলেছে, ইন্টারভিউর জন্য ডাক পড়ে গেছে এবং সে সরকারি চাকরিটা পেয়ে গেছে। তো এটা কেন হচ্ছে, কেন এই বিষয়টা হয় সেটা যদি বুঝতে পেরে যাও তাহলে তোমাকেও কম পরিশ্রমে ভালো রেজাল্ট করাতে কেউ আটকাতে পারবে না। রেজাল্ট বলতে এখানে আমি পরীক্ষার রেজাল্টের কথা বলিনি, এখানে আমি জীবনের সেই পজিটিভ রেজাল্টের কথা বলছি যেটা প্রত্যেকটা মানুষ চাইছে। একটা সিম্পল বিষয় বোঝার চেষ্টা করো। যখন তুমি একজন মানুষের ভালোবাসা পাবার জন্যে ছটফট করছো, তখন ভিতর থেকে কিছুটা হলেও, এটা তুমি মানতে না পারলেও এটা তোমাকে মানতে হবে যে ভিতর থেকে তুমি ফুলফিল নও। কারণ যে মানুষটা ভিতর থেকে সম্পূর্ণ ফুলফিল সে কখনোই কোনো মানুষের ভালোবাসা পাবার জন্য ছটফট করবে না, এটা বাস্তব কথা। একটা সিম্পল বিষয় একটু ভালোভাবে ভাবার চেষ্টা করো। যদি তুমি ভিতর থেকে ফুলফিল হতে, যদি তুমি সত্যি স্ট্রং মানুষ হতে, তাহলে সামনের মানুষটা তোমাকে ছাড়তেই পারতো না, সামনের মানুষটা তোমার অবহেলা করতেই পারতো না। এই পৃথিবীতে ম্যাক্সিমাম 99.99% মানুষ যাদেরকে রিলেশনের ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে তারা অবশ্যই যে ছেড়ে দিয়েছে তার থেকে নগণ্য, তার থেকে নিচু তলার মানুষ। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, এটাই সত্যি। তো যখন তোমাকে কোনো মানুষ অবহেলা করছে, যখন তোমাকে কোনো মানুষ ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, তখন এটা মেনে নাও যে তুমি ভিতর থেকে খোকলা। ইয়েস, শুনতে খারাপ লাগছে আমি জানি, কিন্তু এটা সত্যি। কারণ তুমি যদি ভিতর থেকে খোকলা না হতে তাহলে তুমি একজনের পিছনে ছুটে বেড়াতে না। এখন তুমি বলবে দাদা আমি তাকে ভালোবাসি, হ্যাঁ আমি জানি তুমি তাকে ভালোবাসো, কিন্তু তোমার সেই ভালোবাসাটা ওইভাবে প্রকাশ পেত না যেভাবে এখন প্রকাশ পাচ্ছে। যেভাবে তুমি তোমার নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের সময়কে, নিজের মান সম্মানকে, নিজের কেরিয়ার, স্টাডি সবকিছুকে সাইডে রেখে শুধু একজন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছো, সেটা তুমি করতেই পারতে না। তুমি যদি ভিতর থেকে ফুলফিল হতে তাহলে অবশ্যই তুমি অনেস্ট মানুষ, তুমি মানুষটাকে ভালোবেসেছো, মানুষটা এখন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কষ্ট হতো, তুমি তাকে ফিরিয়ে আনার চেষ্টাও করতে, কিন্তু এখন যে তুমি করছো যে কাজগুলো সেটা করতে না। তুমি তাকে ফিরিয়ে আনার সাথে সাথে নিত্যদিনের যে কাজ, সকালে উঠে ব্যায়াম করা, সকালে উঠে পড়াশুনো করা, টিউশন যাওয়া, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, অফিস যাওয়া, পরিবারের মানুষের সাথে কথা বলা, হবির উপরে কাজ করা, সব কিছু যেগুলো একটা নর্মাল মানুষ করে থাকে সেইগুলো সবই করতে, তার সাথে এটাও করতে। কিন্তু যে মানুষটা সবকিছুকে ছেড়ে এটা করছে তাহলে বুঝতে হবে সে ভিতর থেকে খোকলা, সে ফুলফিল নয়। যদি সে সত্যিই ভিতর থেকে স্ট্রং হতো তাহলে সে সবকিছুকে মেনটেন করার চেষ্টা করতো। আর যেহেতু সে সবকিছুকে মেনটেন করতে পারছে না, তাই সে ভিতরে ভিতরে এটা ভাবছে
খুব ভালো করে কথাটা একটু মিলিয়ে নাও, তাহলে তুমি বুঝতে পারবে এবং তোমার জীবনের প্রবলেমগুলো সলভ হবে। যে মানুষটা এই রকম সিচুয়েশনে পড়ে আছে, সেই মানুষটা এটা ভাবছে যে ওই মানুষটা এলে আমি ভালো থাকবো, হ্যাঁ কি না? ওই মানুষটা এলে আমি ভালো থাকবো। আর যারা এটা ভাবছে তারা অ্যাকচুয়ালি ভিতর থেকে ভালো নেই। আর যখন ভিতর থেকে তারা ভালো নেই, অর্থাৎ তারা একা আছে, তারা দুঃখে আছে, তারা কষ্টে আছে, আর তার জন্যই তারা নেগেটিভ এনার্জিকে নিজের দিকে টানছে। আর এই জন্যই তাদের আশেপাশেও সেই মানুষগুলোই আসে বা সেই সিচুয়েশনগুলো তাদের চোখে আসে যারা ওই ধরনের সিচুয়েশনে পড়ে আছে। যথা দৃষ্টি তথা সৃষ্টি কথাতেই আছে। খুব বিষয়টা সিম্পল বিষয়। যখন তুমি ভিতর থেকে ফুলফিল থাকবে, তখন তুমি এরকম সিচুয়েশন ক্রিয়েট হতেই দেবে না, তোমার লাইফে হবেই না। কিন্তু তুমি ভিতর থেকে ফুলফিল নও, তুমি ভিতর থেকে একা আছো, তাই তোমার জীবনটা আরো বেশি একা হয়ে যাচ্ছে। এখানে তোমার ওই যে একা থাকার চিন্তা ভাবনাগুলো, সেগুলো ভিতর থেকে একটা এনার্জি তৈরি করছে, একটা ভাইব্রেশন তৈরি করছে, আর সেই ভাইব্রেশনটাই ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে। তাই ইউনিভার্স তোমার জীবনে ঠিক ওইগুলোই এনে দিচ্ছে যেগুলো তুমি এখন চাইছো। দেখবে, একটা সিম্পল উদাহরণ দিই। যখন তোমার ব্রেকআপ হয়, তখন তোমার স্যাড সং শুনতে বেশি ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ স্যাড সং এর মধ্যে সেই কথাগুলো বলা হয়েছে যেগুলো তোমার জীবনের সাথে রিলেট করছে কিছুটা। আর তুমি যখন স্যাড সং শুনছো, তখন তোমার আরো বেশি কষ্ট হচ্ছে, এবং তুমি যখন কষ্ট হচ্ছে, তখন হুট করে তুমি মুডটাকে চেঞ্জ করতে পারছো না। একটা ভালো জিনিস তোমার জীবনে এলেও সেটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, কারণ তুমি ভিতর থেকে ফুলফিল নও। যে ছেলেটা সারা বছর বই মুখে করে আছে, সেই ছেলেটা রেজাল্টটাকে অ্যাট্রাক্ট করার প্রচুর চেষ্টা করছে, কিন্তু এটা এই যে রেজাল্ট বিষয়টা বা এই যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এই বিষয়টাকে মানতে হবে। এই বিষয়টা সে মানতে পারছে না। সে মনে করছে রেজাল্টটাও আমার হাতে, চাকরি পাওয়াটাও আমার হাতে, বড়লোক হওয়াটাও আমার হাতে, সবকিছু আমাদের হাতে নেই, আবার অনেকটাই আমাদের হাতে রয়েছে। এই বিষয়টাকে বুঝতে হবে। আর যে ছেলেটা যেটুকু সময় পড়াশোনা করা, সেটুকু সময় পড়াশোনা করছে এবং তাকে সেটা ভুলে যাচ্ছে, তারপরে খেলাধুলাও করছে, সেই ছেলেটা কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট মোটামুটি ভালোই করছে। কেন? কারণ সে সবকিছুকে মেনটেন করার চেষ্টা করছে। বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই বিষয়টা যারা মানতে পারে তারাই শুধুমাত্র জীবনে ভালো থাকতে পারে। তুমি নিজের অজান্তেই নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে ফেলছো। তুমি সারাক্ষণ যখন একটা মানুষের জন্য পাগলামি করছো, তখন তুমি ভিতর থেকে আরো বেশি খোকলা হচ্ছ, আরো বেশি একা হচ্ছ। তুমি যখন সারাক্ষণ শুধুমাত্র রেজাল্টের দিকে, শুধুমাত্র চাকরি পরীক্ষাটার দিকে, শুধুমাত্র তুমি ওই একটা বিষয়ের দিকে একদম হা করে তাকিয়ে আছো, তখন তুমি অন্য কোনো কিছুকেই তুমি মেনটেন করতে পারছো না। আর যখন তুমি অন্য জিনিসগুলোকে মেনটেন করতে পারছো না, তখন সেই জিনিসগুলো তোমার জীবন থেকে সরে যাচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। একটা মানুষ যে সারা মাস শুধুমাত্র স্যালারির দিকে চেয়ে বসে থাকে, সে কখনোই ভালোভাবে কাজ করতে পারে না। আমি প্রাইভেট সেক্টরে কাজ করেছি, তাই আমি এটা জানি। আর যে মানুষটা শুধুমাত্র কিভাবে কাজটাকে আরো বেটার করা যায় সেটার উপরে ধ্যান দেয়, তারা একটা সময় পর বেটার জায়গাতেও পৌঁছে যায়। স্যালারি তাদেরকে আগে দেওয়া হয় এবং পরবর্তীকালে তাদেরকে বেশি স্যালারিও দেওয়া হয়। ভগবান বলেছেন গীতায়, কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ তুমি কতটুকু চাইতে পারবে? একটা মানুষ, একটা ভিখারি যদি ভগবানের কাছে গিয়ে দাঁড় করানো হয় এবং বলা হয় যে এই মানুষটা, তাকে যদি ভগবানকেই বলা হয় যে ইনি যিনি বসে আছেন, ইনি সর্বশক্তিমান, প্রচুর টাকার মালিক, তুমি চাও কত টাকা চাইতে পারো? তো সারাদিনে সে 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা করে 50 টাকা 100 টাকা রোজগার করে। সে 5,000 টাকা চাইবে, 5 লাখ টাকা চাইবে, 5 কোটি টাকা চাইবে, তার বেশিও চাইতে পারবে না। 5 কোটি টাকাও চাওয়ার মতো ক্ষমতা থাকবে না, কিন্তু তিনি 500, 1000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা রাখছেন। তাই বুঝতে হবে যে শুধুমাত্র কর্মটা করতে হবে। কর্মটা যে করবে সেই ফলটা পাবে। আর যে মানুষগুলো শুধুমাত্র এটা মনে করছে যে আমি ম্যানিফেস্টেশন টেকনিক যখন করেছি তখন এটা পাবো, তুমি নাও পেতে পারো। কেন বলছি? কারণ হতে পারে সেই বিষয়টা তোমার জীবনে আসলে তুমি বেশি কষ্ট পেতে পারো। আমরা অনেক কিছু চেয়ে বসি, আমরা তো মানুষ, আমরা নগণ্য জীব একটা। তো আমরা অনেক কিছু চেয়ে বসি যেগুলো আমাদের জীবনের জন্য ক্ষতিকারক, সেটা আমরা পরবর্তীকালে গিয়ে বুঝতে পারি। তো ভগবান যদি জানেন যে ওটা তোমার জীবনের জন্য নয়, তাহলে তিনি পাঠাবেন না। আবার হতে পারে যে যেটা চাইছি সেটা ভগবান যদি আমাদেরকে দিয়ে দেয়, সেটাকে রিসিভ করার মতো ক্ষমতাই নেই আমাদের কাছে, তাহলে কি করে হবে?
তাই শুধুমাত্র সবকিছুকে মেনটেন করে লাইফটাকে লিড করতে থাকো, জীবনটাকে উপভোগ করতে থাকো। যেটা পাওনি মনে মনে মেনে নিতে পারো যে হ্যাঁ ওটা আমার জন্য ছিল না, যখন পাবার তখন ঠিক পাবো। কিন্তু হ্যাঁ, কর্ম ছাড়বো না। গীতার মধ্যে অনেকগুলো অধ্যায় রয়েছে, 18টি অধ্যায় রয়েছে, তার মধ্যে কর্মযোগ সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মযোগের উপরেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেন? কারণ মানুষকে কর্মটা করতে হবে। মানুষ কর্ম করলে তার ভাগ্যটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতে পারে। তাই কর্মটা করে যেতে হবে, বাকি আমরা ঠিক পাবো। তো রিলেশনের ওই যে বিষয়টা এক্সাম্পল দিলাম, সেটা আশা করি বুঝতে পেরেছো। যে মানুষটা ভিতর থেকে ফুলফিল, সে সব কিছুকেই মেনটেন করার চেষ্টা করবে, তার সাথে সাথে সে অবশ্যই যাকে ভালোবাসে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আর যে মানুষটা শুধু মনে করবে যে ওই মানুষটা ফিরে এলে আমি ভালো থাকবো, তার মানে সে অপরের প্রতি ডিপেন্ডেন্ট হচ্ছে। আর ভগবান কখনোই তোমার মতো একটা বোঝাকে তার উপরে চাপিয়ে দেবে না। তাই ভগবান তাকে আরো 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 অনেক দূরে সরিয়ে দেবে। যখন ভগবান বুঝবেন, যখন ইউনিভার্স বুঝবে যে তুমি স্ট্রং একটা মানুষ, তুমি ভিতর থেকে সত্যি সম্পূর্ণ ফুলফিল হয়ে আছো, এবং ওই মানুষটা তোমার সাথে আসলে দুজন মিলে তোমরা ভালো থাকতে পারবে, তখন সে তোমার জীবনে আসবে, তাকে আনা হবে। তাই নিজের উপরে কাজ করতে থাকাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি বুঝতে পেরেছো কি বোঝাতে চাইলাম। নেগেটিভ এনার্জিকে আমরা অনেক সময় অজান্তে নিজের দিকে অ্যাট্রাক্ট করে ফেলি, সেটা করলে চলবে না। সব সময় হ্যাপি থাকার চেষ্টা করতে হবে। জীবনের মধ্যে আপস অ্যান্ড ডাউন থাকবে, জীবনের মধ্যে জড়া ব্যাধি রোগ অসুখ খারাপ ভালো সিচুয়েশন আসতে থাকবে, সেগুলোকে মানতে হবে, হেসে হেসে কাটাতে হবে যতটা পারা যায়। আমরা মানুষ, আমাদের একটা বুদ্ধি রয়েছে, চিন্তা রয়েছে, সেখান থেকে আমাদের ভালো লাগে খারাপ লাগে দুঃখ হয় কষ্ট হয়, আবার অনেক সময় আমরা খুব খুশিও হই। ঠিক আছে, সব কিছুই হবে, কিন্তু কোনো কিছুর মধ্যে এমনভাবে ডুবে গেলে চলবে না যেটা আমাদেরকে মানে জীবনের একটা অন্য লাইনে নিয়ে চলে যাবে। এইটুকু বুঝতে হবে। খুব যখন খুশি হচ্ছে তখনও ওভার করবো না সেটাকে, আবার যখন খুব কষ্ট হচ্ছে সেটাকেও ওভার করবো না। ঠিক আছে, এইটুকু মাথায় রাখতে হবে এবং পজিটিভ থাকার চেষ্টা করতে হবে। যে মানুষটা শুধুমাত্র পজিটিভ থাকে সেই মানুষটার ম্যানিফেস্টেশন টেকনিক সব পূরণ হতে থাকে। সেই মানুষটাকে বেশি চেষ্টা করতে হয় না চাকরির জন্য, সেই মানুষটাকে বেশি ভালোবাসার মানুষের পেছনে ছুটতে হয় না, সেই মানুষটাকে বেশি পরীক্ষায় রেজাল্ট করার জন্য ছুটতে হয় না। তখন যেহেতু সে পজিটিভ, তাই এই জিনিসগুলো তো পজিটিভ জিনিস। একটা মানুষ যে তোমার জীবনে আসবে সে তোমার জীবনটাকে ভালো করবে। একটা রেজাল্ট যে আসলে তুমি খুশি হবে, তোমার জীবনটা অন্য একটা দিশা পাবে। যে একটা চাকরি সেই পজিটিভ, তো এই জিনিসগুলো সব পজিটিভ। তো তুমি যখন পজিটিভ হয়ে থাকবে তখন সব পজিটিভ জিনিস তোমার দিকে অটোমেটিক অ্যাট্রাক্ট হবে। এই সিম্পল বিষয়টা বুঝে নাও, আর কিচ্ছু নাই। তবেই ম্যানিফেস্টেশন টেকনিক পূরণ হবে, আদারওয়াইজ হবে না। শুধুমাত্র পাগলের মতো চাইতে থাকলে হবে না। নিজেকে সেই যোগ্য তৈরি করতে হবে এবং পজিটিভ থাকতে হবে। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। এটা আমি বলছি না, ভগবান বলছেন গীতায়। তো এই বিষয়টাকে মানতে হবে, আর কিচ্ছু না। ইউনিভার্স তোমার সাথেই আছে, শুধুমাত্র একটু পরীক্ষা নিচ্ছে। তুমি নেগেটিভ পথে চলে গেলে ইউনিভার্স তোমাকে সাহায্য করতে পারবে না, কারণ সে সম্পূর্ণটাই পজিটিভ। বোঝা গেল? আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো। আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে যাও। অবশ্যই সেটা আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।